পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে +25 = 65 বছর। কিন্তু না, টাইম ডাইলেশনের অঙ্কটি করা হয় T=T0/√1 - v²/c²। c হলো আলোর বেগ এবং v ওই ব্যক্তির বেগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় টাইম ডাইলেশন বা রিলেটিভিটি অফ টাইম, অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। সময় যে একটি আপেক্ষিক ধারণা, সেটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে বলি আপেক্ষিকতা জিনিসটা কি। কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হবার নামই হলো আপেক্ষিকতা। সাধারণভাবে আমরা মনে করি আমাদের এখানে 5 মিনিট সমান মহাকাশেও সেই 5 মিনিট একই পরিমাণ সময়, আমাদের এখানে 5 মিনিট, আমেরিকাতে সেই 5 মিনিট একই পরিমাণ সময়। কিন্তু না, সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। সুতরাং ভর এবং গতির উপর নির্ভর করে এক স্থানের সময় কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে 5 মিনিট, মহাকাশে সেই 5 মিনিট একই পরিমাণ সময় নয়। আমাদের এখানে 10 মিনিট, মহাকাশে সেই পরিমাণ সময় 5 মিনিট হতে পারে। বিংশ শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করেন যে সময় একটি আপেক্ষিক ধারণা। বিজ্ঞানী আইনস্টাইন তিনি দেখিয়েছেন যে সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল এবং তা অভিকর্ষ শক্তির উপর নির্ভরশীল। সুতরাং বর্তমানে এটা প্রমাণিত যে পৃথিবীর সময় এবং মহাকাশের সময় এর ব্যাপারটা একেবারে আলাদা। পৃথিবীর কাছে সময়ের পরিমাণ এবং মহাকাশের সেই সময়ের পরিমাণটা একই নয়। একটি গাণিতিক উদাহরণ দিলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্টারের ফিজিক্সের একটা অঙ্ক। এটি আছে পদার্থবিজ্ঞান 3য় পত্রের 8ম অধ্যায়, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের টাইম ডাইলেশন অংশের অঙ্কে আমি অঙ্কটি বলছি এবং আপনারা স্ক্রিনে সেটা ভালোভাবে দেখে নিন। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশযানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি ফিরে এলেন। এখন ওই ব্যক্তির বয়স কত হবে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তিনি পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে বর্তমানে তার বয়স হবে 40 + 25 = 65 বছর। কিন্তু না, টাইম ডাইলেশনের অঙ্কটি করা হয় T=T0/√1 - v²/c² এই সূত্র দ্বারা, যেখানে c হলো আলোর বেগ এবং v ওই ব্যক্তির বেগ। এখন আমরা যখন এই অঙ্কটি করব তখন তার বয়স হবে 45 বছর, অর্থাৎ প্রায় 20 বছর কমে গেল। তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, মহাকাশে সেই সময়টা হলো 20 বছর। এখানে সময়টি নির্ভর করেছে ওই ব্যক্তির গতির উপর। আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এবং ওই ব্যক্তির বেগ এখানে দেওয়া আছে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 2,60,000 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে যখন কোনো একজন ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এই আলোর বেগের কাছাকাছি যখন কোনো ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এবং এই কারণেই তার বয়স হয়ে গেল 45 বছর, অর্থাৎ 20 বছর কমে গেল। তাহলে এখানে দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, ওই একই পরিমাণ সময় মহাকাশে হয়ে গেল 20 বছর। এটি হলো রিলেটিভিটি অফ টাইম বা টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা। আমি চলে যাব পবিত্র কোরআনের কোন জায়গায় এই বিষয়টি উল্লেখ করা আছে। সময়ের আপেক্ষিকতার এই বিষয়টি পবিত্র কোরআনের কোন জায়গায় উল্লেখ করা আছে সেটা আবার দেখব। আমি এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 47 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একদিন সমান তোমাদের গণনায় 1000 বছরের সমান। এরকম আরো একটি আয়াত রয়েছে 32 নম্বর সূরা সাজদা এর 5 নম্বর আয়াত। يدبر الأمر من السماء
إلى الأرض ثم يعرج إليه في يوم كان في يوم كان مقداره ألف سنة مما تعدون তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তাঁর কাছে উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। এছাড়াও আরেকটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা মাআরিজ অর্থাৎ ৭৭ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। تعرج الملائكة والروح إليه في يوم كان مقدار في يوم كان مقداره 50 ألف سنة ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে আল্লাহর নিকট পৌঁছাবে যার পরিমাণ হবে 50,000 বছর। এখন ওই অঙ্কটির দিকে লক্ষ্য করেন, যেখানে ওই ব্যক্তিটি পৃথিবী থেকে বের হলো 25 বছর বয়সে, মহাকাশে থাকলো 40 বছর, পৃথিবীতে ফিরে এসে তার বয়স হলো 45 বছর, যেখানে তার বয়স হওয়ার কথা ছিল 65 বছর, কিন্তু তা না হয়ে তার বয়স হলো 45 বছর, অর্থাৎ 20 বছরের ব্যবধান। অর্থাৎ পৃথিবীতে 40 বছর সমান মহাকাশে 20 বছর। এই বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে একদিন সমান আমাদের কাছে 1000 বছর অথবা 50,000 বছর, অর্থাৎ সময় পরিবেশ ও পরিস্থিতি অনুসারে পরিবর্তনশীল। এটি হলো সময়ের আপেক্ষিকতা বা টাইম ডায়ালেশন বা রিলেটিভিটি অফ টাইম। তাহলে চিন্তা করুন, যে বিষয়টি 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইনের হাত ধরে প্রমাণিত হলো যে সময় একটি আপেক্ষিক ধারণা, সেই বিষয়টি পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1500 বছর আগে কি বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। তিনি এই কথা বলতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন সময় একটি আপেক্ষিক বিষয়, তাই তিনি তার পবিত্র কোরআনে সেটি বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা হামিম সাজদা বা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53, বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে আমি আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? ইনশাআল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর আরো অনেক পর্ব আছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী?